আমি হসপিটালে যাব, এই পাড়ার লোকেরা আমাকে হসপিটাল যেতে দেবে না। তার কারণ হচ্ছে ওরা যে মিলেছিল নানারের সাথে টাকার জন্য, কারণটা হচ্ছে ওখানে রাজার সঙ্গে টাকার জন্য মিলেছিল। টাকায় যে সব, কারণ আমার প্রেগনেন্সির জন্য দায়ী যে এই পাড়ার লোক, নানারের পাড়ার লোক, রাজার পাড়ার লোক, এরা সব আমাদের পাড়ার লোক আছে সব। তাই টাকার জন্য ভাই কত কী করতে পারে মানুষ। টাকার জন্য আমাকে প্রেগনেন্সি বানিয়ে দিল। কী অবস্থা এদের! টাকা এস্তা টাকা, আমাকে হসপিটালেই যেতে দেবে না। নানা আমার রেপ করেছে আজকে গার্ডে। আর হচ্ছে এদের পাড়ার বউরা যেতে দেবো না, করতে দেবো না। এক হিজড়া মাগি আছে, সে রোজ এসে আমাকে ধমকি দেয়। তা সেই হিজড়া মাগিকে বলছি আমার সামনে আসিস, তোকে তো এক বাপের বেটিও বলতে পারি না আর বেটাও বলতে পারি না। হিজড়া আছিস, তোদের সম্মান দিতাম মাসি বলে, তোদের আর সম্মান দেবে। তোরা হিজড়া আছিস, হিজড়াই থাকবি। যারা সম্মান নিতে জানে না তাদের আমি সম্মান দিই না। আজ এই খানকি মাগি আমার সঙ্গে কথা বলছে চাত্তানে, আর যে আমাকে বলে গেছে চাত্তানেই বলে গেছে, নট ঘরে এসে কেউ বলে গেছে। তা চাত্তান মাগিদের বলি আর চাত্তান মাগি খানকি ছেলেদের বলি, এতই যখন চাত্তানে বাড়া, এতই যখন দরকার বাড়া, তো অন্য জায়গায় গিয়ে গান মারা না, রিয়েল গিয়ে বেশ্যাখানায় যা। চাত্তানে ভদ্রবেশে বেশ্যাগিরি করছিস কেন? রিয়েল বেশ্যাখানায় যা, রিয়েল বেশ্যাখানায় যা, চাত্তানে না আসে। চাত্তান তোর মায়ের গাঁড়ের চড়া চাত্তান তো। ওই যে রাজা বললো পাশের বাড়ির বউটার ছেলে নাকি রেপ করেছে, আমি জানি না, আমি বলতে পারবো না। আবার এবাড়ির হেলমেটের মায়ের বড্ড আবার গলা বেড়েছিল, এত গলা বেড়েছে বলার মতো না। গলায় গলা, টারত গলা, কারণটা ওখানে। আর এপাড়ার ওপাড়ার সবাই চাত্তানে আসে, চাত্তান শিখেছে, 1 সেকেন্ডে চাত্তানে চলে যাবে। আমাকে সব রাজরানি হবে। টাকার কথা শুনে, সেই কথা শুনে ওদের গাঁড় ফেটে ফুটেছে। ওই জন্য বলেছে আমাকে মেরেই ফেলবে, মেরেই ফেলবে। এখন রাজা বলছে নানার মা বলেছে, বাট সঠিক কি মিথ্যা আমি জানি না। আর হচ্ছে এরা, আমি হসপিটালে যাবো এদের গাড় ফাটছে, এই পাড়ার লোকের, পুলকদার পাড়ার লোকেদের। আমি হসপিটালে যাবো এদের গাড় ফাটছে। আবার স্পার্কের লোকদেরও কিছু লোক আছে গাড় ফাটে, আমি হসপিটালে যাচ্ছি গাড় ফাটছে। কী বলবো এদের, গাড় ফাটাফাটিই চলে রোজ। আচ্ছা সারা রাত ঘুমাতে পারিনি গাড় ফাটাফাটির জন্য। এর গাড় ও ফাটাচ্ছে, ওর গাড় সে ফাটাচ্ছে, সব কিছু আমার কাছে জানার জন্য। সব বলে দিয়েছে, আবার সব জানার জন্য নানার উঠে পড়ে রেখেছে। গাড় পোটা ছেলে তো, ওই কারণে। এত ভালো ছেলে বলার মতন। এখন আমার সিদ্ধারা মেরেছে, রাজা কখনো বলছে ও মেরেছে, কখনো বলছে নানার মেরেছে, কখনো বলছে ওই ছেলে পাশের বাড়ির ছেলেটা মেরেছে। সঠিক কে মেরেছে আমি জানি না।